রতন বারান্দায় বসে আছে, হাতে পুরনো ফাইল, ফাইলের ভেতর সার্টিফিকেট। পড়াশোনা করলাম কিন্তু কাজটা কই? কত যে ইন্টারভিউ দিলাম, তাও একটা চাকরি হলো না। এর থেকে ভালো হতো যদি ছোটবেলায় আব্বুর সাথে গিয়ে কাজ শিখতাম, তাহলেও এখন কিছু না কিছু করতে পারতাম। মা চুলায় ভাত বসাচ্ছে, বাবা চুপচাপ বসে আছে। আজ আবার অফিসে যাবি বাবা? হ্যাঁ মা, আজ না হোক কাল হবেই। তোমরা দেখো, একদিন আমি কিছু না কিছু করবই। তোমরা শুধু আমার জন্য দোয়া করো মা। এই হাসি আর কথার আড়ালে লুকিয়েছিল হাজারটা চিন্তা। রতন সাইকেলে ইউনিয়ন অফিসে যায়। সেখানে নোটিশ বোর্ডে লেখা আছে, অভিজ্ঞতা ছাড়া চাকরি হবে না। চাকরি ছাড়া অভিজ্ঞতা পাই কই? এখানে থেকে আর কি হবে? তার থেকে বাড়িতে গিয়ে দেখি কিছু করতে পারি কিনা। রতন আর কোনো উপায় না পেয়ে ওখান থেকে চলে আসলো। বন্ধু রতন, তুই এখনো বেকার নাকি? না রে, আমি ভবিষ্যৎ বানাইতেছি। আজকের চায়ের বিলটা না হয় তুই দিয়ে দে, আমি তো প্রতিদিন দিই। বন্ধু, আমার কাছে তো কোনো টাকা নেই। জানতাম তুই দিবি না। আচ্ছা, তোর দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। আর তারপর রতন সেখান থেকে চলে আসলো। পকেটে টাকা না থাকলে সবাই অপমান করে। পরের দিন শহরে গেল ইন্টারভিউ দিতে। রতন অফিসে বসে আছে, কিন্তু তাকে ডাকছে না। রতন সাহেব, আপনাকে পরে ডাকবো। রতন অনেক সময় বসে থাকলো, কিন্তু তাকে ডাকলো না। সে আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে আসলো। কিছু কথা আছে যা কেউ মুখে বলে না, শুধু বুঝিয়ে দেয়। রতন একটা খড়ের ঘর তৈরি করলো। খড়ের ঘর, ভাঙা বোর্ড, বোর্ডে লেখা ফ্রি স্কুল রতন ভাই। বড় কিছু শুরু করতে বড় জায়গা লাগে না, লাগে শুধু মন। রতন ভাই, আমরা সবাই এই স্কুলে পড়তে চাই। মায়েরা দাঁড়িয়ে, বাবা দূর থেকে দেখছে। রতন, বাবা চাকরি না করলেও তুই মানুষ করছিস। আমরা দোয়া করি তুই একদিন অনেক বড় হবি। ইউনিয়নের মেম্বার আসলো রতনের স্কুল দেখতে। রতন, তুই গ্রামের সম্পদ। তুই সামনে এগিয়ে যা, আমার আছি তোর সাথে। আমি শুধু আমারটা করছি, বাকিটা আপনাদের দোয়া ও ভালোবাসা। রতন, তোর কোনো কিছুর দরকার হলে কোনো চিন্তা না করে আমাকে বলবি। রতন পড়াচ্ছেন, বাচ্চারাও পড়ছে। রতন আজও বড়লোক না, কিন্তু সে আর বেকার না। সে স্বপ্নহীন না। গ্রামের ছেলে মানে পিছিয়ে থাকা না, গ্রামে